প্রশান্ত দা যে? আরে শুভ, এখানে তা কি ব্যাপার? আমার বাড়ি তো এই পাশেই, 3 মিনিট। এই সকালে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম। হ্যাঁ, তা বলো, কেমন আছো? খুব ভালো নেই দাদা। এই লকডাউনের সময় থেকে সবাই বাড়িতে বসে গেছে, আর সবাই অনলাইনে কেনাকাটা করছে। আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের কোনো কেনা বেচাই নেই। কি আর বলি, সমাজের কত চেনা জানা মানুষ, তারা ছোটখাটো ব্যবসা করে সংসার চালাচ্ছে। দুঃখজনক, বুঝলে, দুঃখজনক। যারা অনলাইনে বড় বড় ব্যবসা করছে তারাই বড় লোক হয়ে যাচ্ছে। আমাদের কিছু দায়িত্ব আছে নাকি? কজন বা আপনার মতো ভাবে বলুন দাদা? আজ না আমার সময় হয়ে গেছে। পারলে একদিন আসুন না আমার বাড়িতে, ঘুরে যাবেন। ওখানেই নাই সব কথা হবে। অবশ্যই যাব। আজ আমার একটু তাড়া আছে, দোকান খুলতে হবে। আজ আসি। এসো, ভালো থেকো। দেখো মামা, কি সুন্দর না জায়গাটা। দেখ বোন, দেখ বোন, দেখ কি সুন্দর লাগছে। হ্যাঁ, তাহলে তো মাঝে মধ্যেই আসা যায়। বাহ, কি অপূর্ব। মামা, হ্যাঁ বল। তুমি বোনকে নিয়ে একটু আশপাশটা ঘুরে আসো। আমি এখানেই আছি, জায়গাটা খুব ভালো লাগছে। সাবধানে থাকিস, আমরা এই পাশেই আছি, একটু ঘুরে আসি। আচ্ছা, টাটা। টাটা। কি সুন্দর লাগছে না মামা? তোর ভালো লাগছে তো? দারুণ। আয়, ওদিকটা দেখি।
মামা দেখো কত পুরনো স্কুল। হ্যাঁ, তা 250 বছর হবে। চল সামনে যাই। চলো তাহলে। আরে কোথায় হার্সটা কোথায় গেল? এই দিকেই তো এসেছিলাম। এটা খুঁজছিলেন? হ্যাঁ, কোথায় পেলেন? আসলে কি জানেন, এখানে বলে ফিশ আছে, ভুল করে নিয়ে চলে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন তো টাকা পয়সা সব ঠিক আছে? ও, আপনার কি লেগেছে? না, ঠিক আছে, একটু বসলে বোধহয় ঠিক হয়ে যাবে। তাহলে বসছি। হ্যাঁ, এখানে আপনি একা? না, মামা আর বোন এসেছে, ওরাই আশেপাশটা গেছে। আমার এই জায়গাটা ভালো লেগে গেল, তাই মামাকে বললাম তোমরা যাও, আমি এখানে ও আছি। আচ্ছা, এই জায়গাটা ভালো লাগছে না? হুম। স্কুল, বাড়ি, রাস্তার ভিড়, একঘেয়েমি আর ভাল লাগছিল না, তাই সবাই মিলে আজকে বেড়াতে চলে এলাম। স্কুল মানে আপনি কোনো স্কুলের টিচার? হ্যাঁ, ভবতারিণী গার্লস হাই স্কুলে আমি ভূগোলের টিচার। বেশ, তা আপনার নাম? প্রতিমা, প্রতিমা রায়। বাহ, সুন্দর নাম। একটা কথা বলবো, আপনার নামের সাথে আপনার চেহারা একদম মানিয়েছে। আপনার নাম? আমার নাম প্রশান্ত বোস। আপনি কি খুব শান্ত? আসলে বয়সের সাথে সাথে না মানুষ এমনিই শান্ত হয়ে যায়। হুম, একদমই তাই। আসলে আমি প্রায় ছুটির দিন বিকেলে এখানে আসি, মনটাও ভালো হয়ে যায়। আজ একটু তাড়াতাড়ি চলে এলাম, সকাল থেকে মনটা ভালো ছিল না। সত্যি ঠিক তাই। আসলে আজ আপনার সাথে দেখা হওয়ার ছিল, তাই আর কি। জানেন তো, এই গঙ্গা দিয়ে কত কিছু ভালো মন্দ বয়ে যায়, মানুষের জীবনটাও তাই। কত ভালো মন্দ এই গঙ্গার মতোই বয়ে যায়, একদম মৃত্যু পর্যন্ত। একদম। আমার বাবা যখন মারা গেলেন ব্রেন টিউমার, তখন আমি ক্লাস 7-এ পড়ি, আর আমার বোন ক্লাস 2-তে। ও, ভেরি স্যাড। জানেন, এই মামা তখন আমাদেরকে ওনার কাছে নিয়ে আসেন। আমার মাকে, আমার বোনকে নিজের দায়িত্বে উনি আমাদেরকে পালন করেছেন। আর
আমার মামিও কিন্তু খুব ভালো। তবে কি জানেন, বাবা কিন্তু খুব শাসন করে। আমি যে বড় হয়ে গেছি সেটা তিনি ভুলেই গেছেন। আমাকে এখনো সেই ছোটই মনে করে। শুনুন শুনুন, শাসন করা তারই সাজে যে ভালোবাসে। আমি তো মনে করি আপনার মামা খুব ভালো মানুষ, না হলে আজকালকার দিনে আপনি আপনার বোন আপনার মাকে নিজের কাছে রেখে আপনাদের মানুষ করছে, লেখাপড়া শেখাচ্ছে। আজকাল দেখা যায় এরকম মানুষকে? দেখা যায় না। তা উনি কি করেন, কি নাম ওনার? অফিসার পদে উনি সরকারি চাকরি করেন, আচ্ছা। আর মাত্র 5 বছরই আছেন। ও, ওনার নাম মৃণাল দাস। আচ্ছা, আপনি কি করেন? ওই একটা সরকারি চাকরি করি। ও, আমি তখন কলেজে পড়ি, আর ভাই তখন স্কুলে, বোন ছোট। এই সময় আমার বাবার ক্যান্সার হয়, হঠাৎ মারা যায়। তারপর? তারপর মা আছেন, ওই চলছে। ছোট বোনেরও বিয়ে হয়ে গেল এই 3 বছর আগে, আর ভাই চাকরি পেয়েছে। আচ্ছা, তারপর বিয়ে করে আলাদা। মা আছেন। তাহলে আপনি বিয়ে করেননি? এই 45 বছর তো পার করে দিলাম, আর কটা দিন পার হয়ে যাবে। তাহলে আপনার মায়ের দেখাশোনা, খাওয়া দাওয়া, অন্যান্য কাজকর্ম? কাজের লোক রাখা আছে। ও আচ্ছা। কি দারুণ বলো মামা। ভাবা যায় তখনকার কি কাজ। সামনে যাবি আর? না থাক, ঘাটে দিদি আছে তো। ঠিক আছে, চল ঘাটে যাওয়া যাক। প্রতিমা তো আবার ওখানে একা আছে। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। বলুন। আপনার ফোন নাম্বারটা যদি পেতাম। নিন। হ্যাঁ, নাম্বারটা বলুন। হ্যাঁ বলুন। কি রে, কি করছিস? ফোন নাম্বার দিচ্ছিস নাকি? এখন মানুষকে অত সহজে বোঝা যায় না। আয়, চলে আয়। 988। কি রে, চলে আয়। চেনা নেই জানা নেই, যাকে তাকে ফোন নাম্বার দিবি না। আয়, চলে আয়, চলে আয়। তুমি জানো উনি কি করেছেন? হুম? এই ব্যাগটা আমার হারিয়ে গিয়েছিল। এটাতে বোনের পরীক্ষার ফিস ছিল। ও তাই? উনিই খুঁজে দিয়েছেন, আর আমি তো ওনার থেকে ফোন নাম্বারটা চাইলাম। চেনা নেই জানা নেই, তুমি যা পারো তাই। উনি কি ভাবলেন বলো তো? দেখ মা, কিছু মনে করিস না। চারদিকে যা ঘটছে, ভয় হয়। আমার তো আর সন্তান নেই, তোরাই আমার সন্তান। কিন্তু উনি কি
ভাবলেন বলো তো? চল, আমি যাচ্ছি, ওনার সঙ্গে আমি কথা বলবো। না, আমি আর ওনার সামনে মুখ দেখাতে পারবো না। চলো বোন বাড়ি চলো। কি হয়েছে রে দিদি? প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে হতাশ না হয়ে অপেক্ষা করো অনুকূল পরিস্থিতির। সময় নিশ্চিতভাবে পথ প্রদর্শন করবে তোমায়। যখন সমাজে অপ্রীতিকর ঘটনার অবসান ঘটবে আর অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্যে পড়ে অপমানিত হতে হবে না। একজন শিক্ষিত ও ভালো মানুষ শনাক্ত করতে সক্ষম হবে অন্য একজন শিক্ষিত ও বিশ্বাসযোগ্য মানুষকে।